ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয়াতের দ্বিতীয় অংশ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহরই কাছে সাহায্য চাই। এই জায়গায় ধরা খাই। আল্লাহরই কাছে সাহায্য চাই, এই জায়গায় ধরা খাই। আমরা নামাজের মধ্যে দাঁড়াই কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। নামাজে সালাম ফিরাইয়ে মামার কাছে টেলিফোন করে, মামা এই সুবিধা অসুবিধা, তো মামার কাছে টেলিফোন করলে ইয়্যাকা নাস্তাঈন হলো কেমনে? নেতার কাছে টেলিফোন করলে ইয়্যাকা নাস্তাঈন হলো কেমনে? সাহায্য চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। ফোন করলাম কার কাছে? তো মামার কাছে। তো কিলা বইল? সমান সমান হয়ে গেল। ওই বেটারা যেটা করছে আমরা এটাই করলেন। সাহায্য চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। ফোন করলাম কার কাছে? নেতার কাছে। তো কি হলো? এই জন্য দুনিয়ার কোনো বড় নেতাদের টেলিফোন নাম্বারও রাখা নাই, কারণ প্রয়োজনে প্রয়োজনে তারা ফোন দিয়ে হলে দিলেই বিপদ। ওয়াল্লাহ মিম্বরে বসে বলছি, দিলেই বিপদ, ফোন দিলেই বিপদ। আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 5-7 বছর আগের গল্প। টাঙ্গাইল থেকে বয়ান করে আসতেছি, রাত্রের 2:30 বাজে পল্টনের মোড়ে আমাকে পুলিশে ধরছে। আমি আর ড্রাইভার দুজনে আছি। এখন পুলিশ বেচারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে, আপনারা দুইজন সামনের সিটে কেন, পিছনের সিট খালি কেন? আমি বললাম যে আমরা দুইজনে গল্প করতে করতে আসতেছি, আমি পিছনে থাকলে ওর যদি ঘুমে ধরে যায় এই জন্য। কয় না, আমাদের একটা উসুল আছে, মূলনীতি আছে, কেউ দুইজন যদি সামনে থাকে পিছন যদি খালি থাকে এরা চিন্তাই করে। কত রঙের উসুল! আকাশের যত ধারা তারা, পুলিশের তত, আইনের তত ধারা। কোনটা দিয়ে কোন দিকে পেঁচায় দিব এটা আল্লাহ জানে। এখন আমি আমার এখন নামেন, আমি গাড়ি থেকে নামছি, এই ড্রাইভারের ব্যাগডালা খুলছে, এটা কর সেটা কর, অনেক কিছু। বেচারার ওই পুলিশ ভাইয়ের আচরণ, তার চেহারা, তার অ্যাক্টিভিটিস দেখে আমি মোটামুটি ভয় পাইতেছি। কোনটা না কোনটা সান্দাবাজ কইয়ে তো টাস করে শুরু দিয়ে লফজ শুরু করছে, কি বলে, ছিনতাইকারী। তো আমি ওই পাশে গিয়া আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা পড়তেছিলাম। আমি টেলিফোন করতেছি, বুঝতেছেন নি কি করতেছি? টেলিফোন করতেছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি এই টেলিফোন লাগাই দিছি। বেটা পুরা গাড়িটাকে চেক করলো, ড্রাইভারের সাথে কতক্ষণ জেরা করলো। আমি একদম আড়ালে গিয়ে, মানে একটু দূরে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দোয়া পড়তেছি। বেটায় দেখছি কয়েকবার আমার দিকে এমনি কানায় কানায় তাকাইছে, তাকাইয়া দেখে যে আমার গাল লড়ে, দেখে যে আমি মোটামুটি কি জানি করতেছি। পরে কতক্ষণ পরে আপনারা হুজুর মানুষ, ছেড়ে দিলাম, যান। আল্লাহ সাক্ষী, কোরআন শরীফ আমার সামনে খোলা, আপনি হুজুর মানুষ যান, ছেড়ে দিলাম, চলে আইলাম। রাত্রে কয়টা? 2:30। মিরপুর 2 নম্বরের যে থানা, স্টেডিয়ামের এক কোনায়, সেখান দিয়ে একটা রাস্তা এভাবে এসে একটা দিক দিয়ে ঢুকছে, ডাইনে বামে 14 নম্বর আর 10 নম্বরের দিকে, 1 নম্বর আর 10 নম্বরের দিকে গেল। আমি ওখান দিয়ে আইসা 60 ফিটে ঢুকবো, তখন আমি মিরপুর 10 নম্বর 11 নম্বরের মাঝখানে বাইতুস সালাত মসজিদে জুমা পড়াই। আল্লাহর কি কারিশমা, আমার গ্রামের, আমাদের খেলার সাথী সম্পর্কে চাচা ভাতিজা হই আমরা। ওনার নাম হলো মহিউদ্দিন। সে মিরপুর 2 নম্বরের থানায় তখন কর্মরত পুলিশ। আমারে পুলিশে দিছে সিগন্যাল, আমার গাড়ি সিগন্যাল দিছে, দাঁড়ালাম। এখন মনের ভিতরে একটা ইয়া আছে না, এর পাশে থানা, থানায় আমগো বাইস্তা আছে বা কাকু আছে। দিছি আমি মহিউদ্দিনের ফোন দিয়ে করলাম যে কাকা এই ব্যাপার, পুলিশে ধরছে, কি করতেছে একটু শুনো তো। পুলিশে বললাম যে ভাই আপনি একটু কথা কন। কোনো কথা কম যাবো না, কোনো কথা চলবে না, হ্যাঁ কি বাপ, কোনো কথা হবে না। ফোনটা নিলই না। শেষ পর্যন্ত সে আমার 1200 টাকার মামলা একটা ঠুকায় দিয়ে হাতে কাগজ ধরাই দিল। কি করা, তো জবরদস্তি 1200 টাকা দিয়ে গাড়ি ছুটে আনছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওই সময় টেলিফোন করছিলাম কাকে? রাত্রের কয়টা? কি করলো? হুজুর মানুষ ছেড়ে দিল। আর এখন টেলিফোন করছি কাকে? কয়েকশো গজ দূরে চাকুরিরত রানিং পুলিশ চাচার কাছে। কি করলো? দাঁড়ায় দিল। ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহর কুদরতের কসম, ইজ্জতের কসম, তুমি আর আমি যদি ইয়াকা নাস্তাঈনের উপরেই থাকতাম তো আল্লাহ আমাকে ওই দিন রাত্রের 2:30টায় যেভাবে মুক্তি দিয়েছেন, এই দিন দিনের 2:30টায় সেভাবেই মুক্তি দিতেন।
আমি তো রাত্রে আরেকটা টেলিফোন করছিলাম মালিকের কাছে, আর এখন টেলিফোন করছি মাখলুকের কাছে। খালেক আর মাখলুকের তফাৎ এত দূর। আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী। এজন্য আল্লাহর বান্দাগণ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কার? আল্লাহর ওই কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কে কার সাহায্য করবে? বাথরুম একটা, আপনারও হাজত আমারও হাজত, কে কার সাহায্য করবে? ইনসাফে কোন? বাথরুম একটা, আপনারও দরকার আমারও দরকার, কার সাহায্য কে করবে? আপনি করবেন? আমি করবো? তাইলে আপনার কাছে আমি সাহায্য চাই গেলাম। ও মিয়া, সাহায্য চাইলে কি লাভ? মানুষ মানুষের কি সাহায্য করতে পারে? আরে মানুষ মানুষের কি সহযোগিতা করতে পারে, কি সাহায্য করতে পারে? মানুষ মানুষকে শুধু হেইও করতে পারে, এর বাড়তি কিছু করতে পারে না। মানুষ মানুষকে শুধু, আপনি ওখানে বসে রয়েছেন, নাগাল পাচ্ছেন না, টিস্যুটা আমি আগায় দেবো এটুক, এই হেইটুকুন করতে পারি, এর বাড়তি আর কিছু করতে পারি। কিন্তু বাকি এই অস্তিত্বটা আনবে কে? টিস্যুর অস্তিত্বটা দিবেন কে? আল্লাহ। কিন্তু আপনাদের উঁচা থেকে নিচা লেভেল সবাই মনে করে আমি কি কম করি নাকি, সব তো আমিই করি, আল্লাহ লাগবো কি লিগা? নাউজুবিল্লাহ। এই যে কিছুদিন আগে আমাদের দেশের সবচেয়ে দামি মানুষজন, তিনি বলতেছিলেন যে তার বোন নাকি তাকে বলছে, তুমি যদি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারো তো রোহিঙ্গা 10 লাখ খাওয়াইতে পারবা না কেন? মানুষই বলে মানুষরে খাওয়ায়। এ ভাই, যাত্রাবাড়ি একটা থানা কিনা? আপনাদের দুনিয়া কোন থানার অধীনে? হ্যাঁ, যাত্রাবাড়ি থানায়। থানায় আজকে যাত্রাবাড়ি থানার চৌহদ্দি এলাকায় শুধু আজকের দুপুর বেলা আপনার আমার ঘরে ঘরে হোটেলে হোটেলে খাবারের লবণ কতটুকুন ব্যবহৃত হয়েছে, আল্লাহর মানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ব্যবস্থা না করতেন, ইনসাফের সাথে বলেন পৃথিবীর কে শুধু যাত্রাবাড়ি এলাকার খাবারের লবণের ব্যবস্থা করতে পারত? এখন লবণ কদ্দুর লাগছে আজকে শুধু যাত্রাবাড়ি থানা। এখন কে বাহাদুর আছেন কোন? আরে শুধু লবণ মিয়াল্লন, মরিচ বাদ দেন না, আরে হলুদ বাদ দেন, আদা বাদ দেন, মাছ বাদ দেন, মুরগি বাদ দেন না, আরে গোশত বাদ দেন না, আলু বাদ দেন না, চাউল বাদ দেন, শুধু লবণ। নিজে পেশাবের কন্ট্রোল করতে পারে না, 18 কোটি মানুষের খাওয়ায়। বাথরুম কন্ট্রোল করতে পারি না, 18 কোটি মানুষের খাওয়াই আমি। এটা সরাসরি কুফরি কথা, সরাসরি কুফরি কথা। কথা বুঝতেছেন আপনারা? সরাসরি কুফরি কথা। ভাইও, কেউ কাউকে খাওয়াইতে পারে না, কেউ কাউকে বাঁচাইতে পারে না, কেউ কাউকে বাঁচাইতে পারে না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবো কার কাছে? আমাদেরকে দেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা তোমরা সবাই গোমরাহ, সবাই পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সে একমাত্র হেদায়েত পায়। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দারা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, আমি যারে খাওয়াই সে একমাত্র খেতে পারে। ফাস্তাতইমুনি, আমার কাছে খাবার চাও। আতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দেব। খাবার দিবেন কে? তো যিনি দিবেন তার কাছেই সাহায্য চাও। ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ, সবাই বস্ত্রহীন। ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে কাপড় দেই, বস্ত্র দেই, সেই কাপড় পরিধান করতে পারে। ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও। আকসুকুম, আমি তোমাদেরকে কাপড় দেব। বলেন তো আমাদেরকে বস্ত্র দান করেন কে? এ ভাই, আমরা যারা সবাই দুনিয়াতে আসছি বস্ত্র গায়ে জড়াইয়া না খালি? আমরা সবাই যখন দুনিয়াতে আসছি খাইয়া পেট ভইরা না খালি? মায়ের বুকে দুধ আসে না, একদিন চলে গেছে, ওয়াও, ঘরে সবাই পেরেশান। এরা মা, তোমার বুকে যদি দুধ যেভাবে শুরুতে আসে নাই ওভাবে 3 মাস না আসতো, বাচ্চাটার কি হতো? আরে বাচ্চাটার কি হতো রে? আরে আমি একবেলা খেয়েছি, দ্বিতীয় বেলা খাওয়ার কোনো আয়োজন পৃথিবীতে নাই, আমার কি হতো?
কুল্লুকুম কুল্লুকুম জাইউন, সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, আমি খাওয়াইছি বলে তুমি খাইতে পারছো। সবাই উলঙ্গ, আরুন ইল্লা মান কাসাউতু, আমি কাপড় দিয়েছি বলে তুমি আজকে কাপড় পরিধান করে বসে আছো। আমার কাছে কাপড় চাও, মামুর কাছে কিসের কাপড়? আমার কাছে খাবার চাও, বাবুর কাছে কিসের কাপড়? কিসের খাবার? খাবার কে দেন? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহরই কাছে। দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলে লাভ হবে না। আফসোস লাগে আমাদের। ওই নরসিংদী এলাকায় একজন ল্যাংটা বাবা ছিলেন। কি বাবা? ল্যাংটা হইলে বলে বাবা হয়। সব চাইতে যোগ্যতাহীন কয়েকটা লকব আছে, মানে এটার মধ্যে কোনো যোগ্যতার লগে সম্পর্ক নেই, কিন্তু এই লকবটা দিয়ে দেয়। যেমন বাস চালায় যে, হ্যাঁ উস্তাদ, হ্যাঁ নাম কি? উস্তাদ। আপনাদের একে স্কুলের শিক্ষকগণ কি? উস্তাদ। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার উস্তাদগণ কি? উস্তাদ। বাসের ড্রাইভারও। ওয়াও, কি সহজ লকব, কি সহজ লকব। কাপড় চোপড় দেয় হয় বাবা। আরে ল্যাংটা থাকলে সে কিভাবে বাবা হয়? এটি সহজ লকব। যেমন এখন অনলাইনে বিভিন্ন আলেমদের লেখাপড়া নাই, হ্যাঁ নাম শেখ। শেখ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হ্যাঁ বলে শেখ। এটা কি আশ্চর্য কথা। 3 বছর হেফজখানায় পড়ে হাফেজ হয়েছি, 12 বছর দাওরা হাদিস পর্যন্ত পড়ে মৌলানা হয়েছি, আরো 1-2 বছর ধরে ইফতা পড়ে মুফতি হয়েছি। হেরা তো কিচ্ছুই পায় নাই, করে নাই। এখন কি করছে? লেকচার দেয়, এই জন্য হের নাম রাখছে শায়েখ। কোন লেখাপড়ায় শায়েখ হয় এটা কোন? কয়দিন আগে আমার নামে একজনে পোস্টার পাঠাইছে, নামের লগে লাগাইছে আল্লামা। পরে আমি বললাম যে ভাই মাওলানা পড়ছি তো, একটা পড়ালেখা কইরা মাওলানা হইছি, হাফেজ হইছি লেখাপড়া কইরা, তা আল্লামা কি দিয়ে হয়ে গেলাম? আমি তখন তো বুঝতে পাইলাম না, এরা আল্লামা কি দিয়ে হয়ে যায়? কোন যোগ্যতা হইলে পরে মানুষের নাম আল্লামা হয়? বুঝেন নাই? কোন ক্লাস পাস করলে একটা লোক আল্লামা হয়? কোন ক্লাস পাস করলে একটা লোক শায়েখ হয়? আমার বুঝে আসে না। লেকচার দেয় ইল্লিগে শায়েখ, বক্তব্য দেয় ইল্লিগে আল্লামা। যাত্রাবাড়ির এমন বহু উস্তাদ আছেন যে উস্তাদগণ আমাদের মতো এরকম বহু লোক তার ছাত্র আছে, ওনাদের নাম অনলাইনে কোনো ওয়াজ নাই, মাঠ পর্যায়ে কোনো বয়ান নাই, এই জন্য উনি জিন্দিগিতে আল্লামা হইতে পারলো না। আর আমরা ক্লাসের পিছনের টেবিলে থেকেও আল্লামা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। এটাই সাধারণ মানুষরা করে এগুলো। যা হোক, সাহায্য চাইবো কার কাছে? তো নরসিংদীর যে গল্প শোনাচ্ছিলাম, নরসিংদীর এক লোক লুঙ্গি নেই, কাপড় নাই, সে হলো মামা, সে হলো বাবা। লোকটা যখন মারা গেল তখন 2 গ্রামে ঝগড়া লাগছে, এরে নিবে কে? 2 গ্রামে ঝগড়া লাগছে, এরে নিবে কে? ঘটনা কি বলেন তো? এই লোক মারা যাওয়ার পরে এত দাম বাড়লো কেন? এরে মাটির নিচে দাফন করে 4 কোনা 4 ডান্ডা লাগাইয়া 4টা লাল সুতা লাগাইতে পারলেই ব্যবসা শুরু। এখন নরসিংদীর শেষ পর্যন্ত পুলিশ টিউনু চেয়ারম্যান সহ আইসা ট্রস দিয়ে এই লাশ 1 গ্রামকে দিছে, ট্রস দিয়া। নিয়া যখন ব্যবসার আয়োজন শুরু করছে, দনিয়া কেন্দ্রীয় মসজিদের আশপাশ থেকে আপনারা এক গ্রুপ হাইস ভাড়া করে গেছেন, যাইয়া হে মাজারের সামনে কন, আব্বা একটা লুঙ্গি দে, আব্বা একটা। একটু আগে যে হাদিস শুনাইলাম, ইয়া ইবাদি কুল্লুকুম আরুন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম, হে আমার বান্দারা সবাই উলঙ্গ, আমি যারে কাপড় দেই সে কাপড় পায়, আমার কাছে কাপড় চাও, তোমারে আমি কাপড় দেব। ও মানুষ, ওই সমস্ত বাবার দরবারে গিয়ে তুমি হাত তুলে কও, আব্বা আমার একটা লুঙ্গি দে। বেটা জীবন দশায় নিজেই লুঙ্গি পড়তে পারে নাই, মইরা তোমারে করতে দিব। কে দেয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন, সাহায্য চাইবো কার কাছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই একমাত্র আপনার ওই কাছে। মুসলমান যদি আল্লাহর কাছে চাই, আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। ডাকে সাড়া দেওয়ার একটা যৌক্তিক দলিল নেন এবার। কোরআনের অকাট্য আয়াতগুলোর পাশাপাশি একটা যৌক্তিক দলিল। হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের মোটা রগেরও কাছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সূরা বাকারার আয়াতে আল্লাহ বলেন আমি বান্দার কাছে,
সূরা কাফের আয়াতে বলেন আমি বান্দার গলার মোটা রগেরও কাছে। সূরা হাদীদে আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। এবার বলেন আল্লাহ কোথায় আছেন? আমাদের সাথে আছেন। বলেন আল্লাহ কোথায় আছেন? আমাদের সাথে আছেন। আল্লাহ কতটুকুন কাছে? গর্দানের রগেরও কাছে। এখন এখানে আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটার জবাব না দিলে এই প্রশ্নটা মনের মধ্যে নিয়ে হয়তো আপনারা চলেও যেতে পারেন, বা এই প্রশ্নটা মনের মধ্যে অনেক দিন থেকে ঘুরতেছেও। আমি যখন বললাম যে আল্লাহ আমাদের কাছে আছেন, সাথে আছেন, ওয়াহুয়া মাআকুম, তোমাদের সাথে তিনি, আইনামা, যেখানেই, কুনতুম, তোমরা থাকো, সূরা হাদীদের আয়াত। তাহলে আমরা যেখানেই আছি আমাদের সাথে কে আছেন? এবার বলেন আল্লাহ হাজির নাজির কিনা? আল্লাহ আমাদের সাথে সাথে আছেন কিনা? এবার কেউ একজনে প্রশ্ন করবেন, যেটা ওই যে আমাদের এক গ্রুপে আহলে হাদিস ভাইয়েরা করে থাকেন, আমাদের সাথে অনেক কথা হয় এইসব বিষয়ে। তারা বলে থাকেন যদি আল্লাহ আমাদের সাথেই থাকেন তো আমরা বাথরুমে গেলে আল্লাহ তো আমগুলোকে বাথরুমে যাওয়ার লাজেম আসে। কথা যৌক্তিক না? আল্লাহ যদি আমাদের সাথেই থাকেন তো আমরা বাথরুমে গেলে আল্লাহ আমাদের সাথে বাথরুমে যাওয়া লাজেম আসে। তা আল্লাহকে তো বাথরুমে নেওয়া যায় না। কি কোন আল্লাহর নাম নেওয়া যায় না, তো আল্লাহ কেমনে দেবেন? কোরআনে আয়াত নেওয়া যায় না, রাসূলের নাম নেওয়া যায় না, সেখানে আল্লাহরে কেমনে নেবেন? এখন প্রশ্ন, আল্লাহ আমাদের সাথে আছেন এই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের সাথে সাথে আল্লাহ তো বাথরুমে যাওয়া লাজেম আসে না? আচ্ছা, আপনাদেরকে এই প্রশ্নের জবাবে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আমাদের সাথে আছেন দ্বারা আল্লাহ আমাদের সাথে চলেন, এই কথা কি প্রমাণ হয়? বুঝেন নাই? আল্লাহ আমাদের সাথে আছেন বলার দ্বারা কি আল্লাহ আমাদের সাথে চলেন এটা প্রমাণ হয়? তো যিনি সর্বত্র বিদ্যমান তিনি চলেন কিভাবে? বুঝেন নাই? সর্বত্র বিদ্যমান সে আবার চলে কিভাবে? তা আমি সর্বত্র বিদ্যমান না দেখেই তো আমি আজকে জুমা পড়াইতে আসছি, আজকে তাফসির করে যাব। আমার আল্লাহ ওই আমি যেখানে থাকি সেখান থেকে আসছে না সেখানে যাবেন? কয় না? আল্লাহ আমি যেখান থেকে আসছি এখান থেকে আসছেন আমার লগে, না আমার লগে আবার চলে যাবেন নাকি? কোন না ভাই? তাইলে যেহেতু আল্লাহ আমার সাথে আসেনও নাই জানো নাই, সুতরাং আল্লাহ আমার সাথে আছেন এই কথার দ্বারা বাথরুমে যাওয়াও লাজেম আসে না। দ্বিতীয় নম্বর, আপনি ওচাতে কদ্দূর? 5 ফিট। আপনি ওচাতে কদ্দূর? 6 ফিট। সাইডে কদ্দূর? 2.5 ফিট। আপনার বাথরুমের দরজা উপরে 6 ফিট, বাথরুমের দরজা সাইডে 2.5 ফিট। আপনি এই দিক দিয়ে ঢুকছেন, আপনার কাছে কি মনে হয় আল্লাহ ওই দিক দিয়ে ঢুকবো? আপনার আল্লাহরে আপনার কাছে কদ্দূর মনে হয়? ওই আপনার সমানই। তাইলে আপনার মনে এই প্রশ্ন আসলো কেন? বুঝেন নাই? এই প্রশ্নটা আসলো কেন যে আল্লাহ আমার সাথে বাথরুমে যাওয়া লাজেম আসে? আরে যাওয়া তো আমার কাজ, আল্লাহর কাছে তো যাওয়া আর আসে না। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর উত্তর। আপনাদের জানা মতে প্রথম মাসআলা বলেন, কোরআন শরীফ নিয়ে বাথরুমে যাওয়া যায়? সবাই বলেন না। এবার বলেন তো, যে লোক হাফেজ তার দিলের ভিতরে কোরআন আছে না নাই? এবার ফতোয়া দেন, কোরআন শরীফ নিয়ে বাথরুমে যাওয়া যায়? আপনিই তো বললেন হাফেজের দিলের ভিতরে কোরআন আছে। এবার এই হাফেজ সাহেব বাথরুমে কেমনে যাব? বলেন। সে ব্যক্তি বাথরুমে যাওয়ার কোনো সুযোগ? তো যদি বলেন যে সুযোগ আছে, কিভাবে যাবে? কোরআন শরীফ দিলে থাকলে যেতে পারে। ঠিক আল্লাহ আমার সাথে আছেন এই আকীদা দিলে রাখা আমরা বাথরুমে যেতে পারি। সুতরাং এই প্রশ্নের জবাব দিয়ে ওই প্রশ্নের উত্তর যদি বানাইতে চান, তো আমি প্রশ্ন করব, আপনি যদি আমার এই আকীদাকে নষ্ট করতে চান তো ওই হাফেজ সাহেবকেও বাথরুমের আলাদা বানায় দেন। কোন জায়গায় যে উনি বাথরুম সারবে? কারণ বাথরুমে তো আর কোরআন শরীফ নিয়ে যাওয়া যায় না। এজন্য স্পষ্ট কথা হলো, আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের আগে আল্লাহ কত বড় এটা ঠিক করেন। আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের আগে আল্লাহ কত বড় এটা ঠিক করেন। এবার বলেন আল্লাহ কত বড়? হ্যাঁ, অনেক দিয়া উত্তর হয় নাই, সবচেয়ে বড়। আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, সবকিছুর চেয়ে বড়। কত বড়? একটা উদাহরণ দেই। আপনাদের চোখের সামনে সূর্য দেখা যায়? বলেন না। সূর্যটা পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। যে যত দূরে থাকে তারে তত ছোট দেখা যায়, যে যত কাছে যায় তারে আস্তে আস্তে বড় দেখা যায়। আমি যখন আমেরিকার সফরে যাই, 40,000 ফিট উপর দিয়ে আমাদের বিমান যায়, জানালা দিয়ে তাকায় দেখি দুনিয়ার থেকে যত দূর দেখা যায় সূর্য, ওই 40,000 ফিট উপর উঠছে, এর দূরই দেওয়া যায়। তাহলে এটা কাছে গেলাম বড় দেওয়া যায় না কেন? বুঝেন নাই? আচ্ছা, এবার বলেন তো, 13
লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্যটা আপনাদের থেকে কতটুকুন দূরে হলে থালার মতো দেখায়? আরে আপনাদের থেকে কতটুকুন দূরে হলে এটা একটা প্লেটের মতো দেখায়? কথা বুঝতেছেন নি আপনারা? এবার বলেন তো, সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। দেখতে কত দূর? একটা থালার মতো। এবার আপনি বলেন, আপনার চোখে শুধু কি সূর্য দেখেন, না সূর্যের পেছনে একটা আকাশও দেখা যায়? এবার বলেন, আকাশটা কত বড় দেখা যায়? কয় না? 13 লক্ষ গুণ বড় একটা সূর্যের থালার মতো সূর্য, এরকম কত কোটি 13 লক্ষ গুণ বড় থালা দিয়া আকাশটাকে ঢাকতে পারবেন? বুঝেন নাই? 13 লক্ষ গুণ একটা থালা, 13 লক্ষ গুণ আরেকটা থালা, 13 লক্ষ গুণ আরেকটা প্লেট, 13 লক্ষ গুণ আরেকটা প্লেট, 13 লক্ষ গুণ আরেকটা প্লেট, 13 লক্ষ গুণ আরেকটা প্লেট। এইভাবে প্লেটগুলোকে সাজাইতে 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 কি পরিমাণ প্লেট দিয়ে আপনি আকাশটাকে ঢেকে ফেলতে পারবেন? কোন না? বুঝছেন আপনারা? বুঝতেছেন? তাইলে আপনার থেকে সূর্য, আপনার থেকে পৃথিবী কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য কত কোটি 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 কোটিটা হলে আকাশটা ঠেকে যাবে? এরকম আকাশ আছে কয়টা? বলেন কয়টা? এক একটা আকাশ কত বড়? প্রথম আকাশটা আসসামাউদ দুনিয়া, এই দুনিয়ার আসমানটা কত বড়? দুনিয়ার আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? দ্বিতীয় আসমান কত বড়? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কত? তৃতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব কত? চতুর্থ আসমানটা কত বড়? পঞ্চম আসমানের দূরত্ব কত? পঞ্চম আসমান কত বড়? ষষ্ঠ আসমানের দূরত্ব কত? সেইটা কত বড়? সপ্তম আসমানের দূরত্ব কত? সেইটা কত বড়? তার উপরে আরশে আজিম। আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে আল্লাহর আরশে আজিম এমন ভাবে বেষ্টন করে রেখেছে, একটা চেয়ারের নিচে সরিষার দানা যেমন সাত আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে, তেমন ওই মুসলমান সে আরশে আজিমটা কত বড়, আরশের মালিক আল্লাহ কত বড়, বুঝে ধরবে আপনার? এত বড় আল্লাহকে আমনের লগে বাথরুমে নিতে সাহস করছেন কোন আকলে? আল্লাহ সাথে আছেন এই কথা বলতে হইলে আল্লাহ আমার লগে যাও না আয়ন, এটা কি লেগে প্রমাণ করতেন কেন? আল্লাহ কত বড় এটা ঠিক করেন, এরপরে না আল্লাহ কই আছেন কই যাবেন এটা বলবেন। কথা বুঝতেছেন না আপনার? আল্লাহ কত বড়। যাহা হোক, ওই আল্লাহর কাছে আমি চাইবো যে আল্লাহ সব কিছু দেন, যে আল্লাহ আমার জরুরত আপনার জরুরত, আমি আপনাকে কি দিব? আমি আপনাকে কি দেব? আপনি আমার কাছে চাইতে হবে কেন? আমার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে কেন? চট্টগ্রামের এক বক্তার বক্তব্য শুনলাম, ওই যে মাজারি বক্তা, মাজারপন্থী, হ্যাঁ বলতেছে দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু বাজেট করতে হলে এমপি সাহেব লাগে, আল্লাহর কাছ থেকে কিছু বাজেট করতে হলে আমাকে পীর সাহেব লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না? দুনিয়ার কোনো একটা জিনিস প্রধানমন্ত্রীর থেকে আনতে হলে যদি এমপি সাহেবের মারফত আনতে হয়, তো আল্লাহর কাছ থেকে কিছু আনতে হলে যদি একজন পীর সাহেবের দরকার হয়, তা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কিছুক্ষণের জন্য আপনাদের এই মসজিদে যে কয়জন লোক আছেন, আপনাদের পীর হইলাম আমি, আমার মাধ্যমে আপনারা আল্লাহর কাছ থেকে আনবেন। এবার বলেন, আমি কি নিঃস্বার্থ না কিছুটা স্বার্থপর? কয় না? এই যে আপনাকে পীর সাহেবের করোনার সময় সোয়াবিন তেল দেওয়ার লেগে দিছিল, হ্যাঁ যে খাটের তলে ঢুকে ফেলাইলো, কথা কয় না? আপনাদের সরকার করোনা কালে আপনাদের পীর সাহেবকে এই জনগণকে চাউল দেওয়ার জন্য বললো, হ্যাঁ যে তার খাটের নিচে মাটি গর্ত করে ঢুকাই ফেললো, ঘটনাটা কি? এবার আপনি বলেন, আমি পীর সাহেব আপনাদের হইয়া আল্লাহর কাছ থেকে বাজেট করলাম, 3 পদের কম্বল আইলো আল্লাহর কাছ থেকে, এবার আপনার ইনসাফের সাথে বলেন তো 3 নম্বর কম্বলটা আপনারা পাইবেন, 1 নম্বর কম্বলটা কই যাব? হ্যাঁ, তাহলে স্বার্থপর পীরের দরকারটা কি? আরে আল্লাহর কাছ থেকে বাজেট করতে স্বার্থপর পীরের দরকার কি? কথা বুঝেন নাই? বুঝেন নাই? আমারও টয়লেটের দরকার, আপনারও টয়লেটের দরকার, পীর সাহেব কারে আগে দিবে? আর আপনার আব্বা মারা গেছে ডিসেম্বরের 30 তারিখে, আজকে হলো জানুয়ারির 12 তারিখ, তা আপনি আমার কাছ থেকে আব্বার মাগফিরাতের জন্য দোয়া করতে হবে না? পীর সাহেব তো লাগবেই। তো পীরের কাছে আইসেন, আর পীর সাহেব ডাক্তারের চেম্বারের মতো আপনাকে ডেট দিছে জানুয়ারির 20 তারিখ, কারণ খাইবো দাইবো ইস্তিনজা করবো বা ছেলে মেয়ে নিয়ে চলবো, আরো কতজনের দোয়ার সিরিয়াল আছে না? তা আপনার সিরিয়াল আইসে কত? 20 তারিখে। মারা গেছে আব্বা কবে? ডিসেম্বরের 30 তারিখে। তাহলে 20 দিন পরে আপনার আব্বার মাগফিরাতের দোয়ার বাজেট আমার কাছে, আমি এখন 20 দিন পরে আপনার আব্বার মাগফিরাতের দোয়া করব। এই 20 দিন যে আপনার বাপের ফিডে সোজা করে লেবে নিজের দোয়া নিজে করেন, আপনার দোয়া আপনি করেন, আমি আপনার জন্য কানবো, আপনার জন্য কানবো, আপনার জন্য কানবো, কানতে কানতে আবার চোখের পানি থাকবে না, তা হা করে থাকবো।
আপনার কান্দা আপনি কান্দেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দিন আমি কাছে আছি, আমি সাথে আছি, আমি রোগেরও কাছে আছি। তো আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা শুধু মুখ দিয়া ডাকবে, রোগেরও কাছে থাকা আমি আল্লাহর সাথে সাথে জবাব দেব। ভাই আপনারা আমার কি দ্বীনি ভাই এবং মুসল্লি? তো আপনারা আমার কি দ্বীনি ভাই আর মুসল্লি। ওই যে পিছনে যে ভাই বসে আছেন অন্তত 20 গজ দূরে আছেন না? আমি যদি আপনাকে ডাক দিই আপনি আসবেন নি? বলেন না, আমি সমস্যায় পড়ে ডাক দিলে আপনি আসবেন? তা 20 গজ দূরের একজন অচেনা মানুষ, শুধুমাত্র মুসল্লি আর ইমামের সম্পর্ক, উনি যদি আমার ডাকে সাড়া দিয়ে আসতে পারেন, তো আমার আল্লাহর সাথে আমার আর আপনার সম্পর্ক আল্লাহ আর বান্দার কতটুক দূরে? 20 গজ নাকি শাহরগের থেকে 1 ইঞ্চিও না। তো এতটুকুন দূরের থাকা আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না কেন? 20 গজ দূরের লোকটাতে আমি চিনি না, সে আমার ডাকে সাড়া দেয়। আমি আমার আল্লাহকে চিনি, আল্লাহ আমাকে চিনেন, কেন তিনি সাড়া দিবেন না? আপনি ওই 20 গজ দূরের মামুরে ফোন দেন কোন কলে? ও মিয়া, আপনি ঘরের মধ্যে শুয়ে থেকে এই মিরপুরের নেতার কাছে ফোন করেন কোন সাহসে? আপনার এই শাহরগেরও কাছে থাকা আল্লাহরে ডাকতেছে পারেন না? আপনার শাহরগেরও পাশে থাকা মালিকরা আপনি আওয়াজ দিয়ে বলতে পারেন না? কথা বুঝতেছেন না আপনারা? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আমাদের সাথে সাথে আছেন। বলেন আল্লাহ কোথায় আছেন? সাথে থাকলে 2 ফায়দা। কেউ একজন সাথে থাকলে কয় ফায়দা? মজার কথাটা শেষ করে দেই। কেউ একজন সাথে থাকলে 2 ফায়দা। মনে করেন আপনি আমার সাথে সাথে থাকেন সব সময়, আমিও আপনার সাথে সাথে থাকি, 2 লাভ। কয় লাভ? 1, এই যে আমার পকেটে একটা মেরিল আছে, মেরিল পেট্রোলিয়াম জেলি। এই মেরিলটা সবসময় কিনছি 18 টাকা দিয়ে। উদাহরণ, আজকে আমি দোকানে গেছি, বললাম যে ভাই একটা মেরিল দেন, আজকে 20 টাকা। আমি তো জানি না, আমি তো গতকালকে অনেক আগে কিনছিলাম 18 টাকা দিয়া। তা আমি কিনে সুন্দর মতো এটা বের করছি, বের করে একদম মাইখে মুখে একদম লাগাই ফেলছি। পকেটে আনছিলাম, পকেটে করে 18 টাকা আনছি। কত টাকা দিতে গেছি আর হ্যাঁ হুজুর 20 টাকা। কয় টাকার লেগে আটকে গেলাম? কেউ তো নাই। বিপদ আছে না? শরম আছে না? ভাই মি আপনি একটু দেখে শুনে কিনবেন না? 2 টাকার লেগে আপনার ব্যবহার তো ফেরতও দিতে পারতেছি না। তো উনি সাথে আছে, ভাই 2 টাকার শর্ট দেন তো, পাবো না? ভাই বলেন না। তাইলে আমি 2 টাকার সমস্যায় পড়লে কেউ সাথে থাকলে ফায়দা নেওয়া যায় কিনা? বলেন নেওয়া যায় কিনা? তাহলে আমার সাথে আছেন কে? এরকম বহু 2 টাকার বিপদে তিনি আমার সাহায্য করবে। এরকম বহু সমস্যায় তিনি আমার সাহায্য করবেন, তিনি আমার সাথে আছেন। দ্বিতীয় নম্বর ফায়দা কি? দ্বিতীয় নম্বর ফায়দা হলো ডিব্বা খুলে আমি এই মেরিলটা পকেটে লই আস্তে করে পালাইয়া চলে আসতে পারি না, কারণ ওই যে লোকটা দেখে পালায়। এই যে লোকটার আমার সাথে রয়েছে, যার কারণে আমি যা তা করতে পারি না। তো যা তা করতে না পারার নাম হলো তাকওয়া। আমার আল্লাহ আমার সাথে আছেন এই বিশ্বাস অন্তরে রাখলে ওই ব্যক্তি যা তা করতে পারে না, তার মানে ওই ব্যক্তির তাকওয়া হাসিল হয়ে যায়। এবার বলেন আল্লাহ আমার সাথে আছেন কিনা? কেউ সাথে থাকলে কয় ফায়দা? সাহায্য তার নেওয়া যায়, তার ভয়ে অন্যায় করা যায় না। কথা বুঝতেছেন? সাহায্য তার নেওয়া যায়, তার ভয়ে অন্যায় করা যায় না। সুতরাং আল্লাহ আমার সাথে আছেন, আমি তার সাহায্য পাই। আল্লাহ আমার সাথে আছেন বলে আমি অন্যায় করতে পারি না। এজন্য আল্লাহ আমার সাথে আছেন। আমি চাইবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহরই কাছে, আল্লাহরই কাছে, আল্লাহরই কাছে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সাহায্য চাও কার কাছে? আল্লাহরই কাছে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমি নামাজের বিছানা বিছাইয়া 10 লাখ টাকা লাগবে, দোয়া করলাম। আমি নামাজের বিছানা বিছাইয়া 5 টাকা লাগবে, দোয়া করলাম। মুসলমান মনে রাখবেন, আমি নামাজের বিছানা বিছাইয়া দোয়া করার সাথে সাথে নামাজের বিছানা উল্টাইলেই 5 টাকা পাওয়া যাবে না। সময় দিতে হবে, সুযোগ নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব আয়োজনের ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু নামাজের বিছানা উল্টাইলেই পাবো না। এই জন্য আল্লাহ বলেন বিস-সাবরি, ধৈর্য ধরো, ওয়াস-সালাতি, নামাজ পড়ো। বিছানা উল্টাইলেই খুঁজো না, বিছানা উল্টাইয়াই খুঁজো না। আমরা তো অনেক সময় নামাজ পড়ে পুরো আল্লাহ আমার দোয়া কবুল করে না। একবারে আমার একদিন জিজ্ঞাসা, আচ্ছা আল্লাহর এত দোয়া করি আল্লাহ যে আমার দোয়া কবুল করে না? আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ যে কবুল করে না? তা আমি বললাম যে সারাদিন আল্লাহ আপনারে কতগুলো কথা কইতে কাজ করতে আপনি কয়টা করেন? আল্লাহ আমারে
প্রতিদিন 1000 কাজ করতে কয়, আমি একটাও করি না, আর আল্লাহরে আমি একবার দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন? তা আমারটা আল্লাহ তখনই শুনতো, আমি আল্লাহর কোনোটাই শুনলাম না, তো ইনসাফ হলো নাকি? কথা কন, আমি আল্লাহর কোনোটা শুনলাম না, আল্লাহ আমার একটা কইছি এটাই শুনতো, তো ইনসাফ হলো নাকি? বুঝেন নাই? এজন্য আমিও আল্লাহরটা শুনবো, আল্লাহ আমারটা শুনবে। লাইন মতো আমি অগ্রসর হলে আল্লাহ আমারটা কবুল করবে। মনে করেন দুইজনে মিলে একটা জায়গা কিনছে, হ্যাঁ, দুইজনে মিলে একটা জায়গা কিনছে 8 কাঠা। তো জায়গার এই কোণে একটা আম গাছ, এই কোণে একটা নিম গাছ, এই কোণে একটা আম গাছ, এই কোণে একটা নিম গাছ। আম গাছটা চিকনা চাকনা ছোট্ট খাট্ট, আর নিম গাছটা মোটা সোটা বিশাল বড়। এখন জায়গার যখন বন্টন করছে তখন এই ভাইয়ের ভাগে পড়ছে নিম গাছ, আর এই ভাইয়ের ভাগে পড়ছে আম গাছ। এখন ওনার আম গাছের সিজন আইছে, আর বড় বড় আম ধরে, পাকলে কি মজা, ওয়াও। আর এই বেটার বড় গাছ কিন্তু ছোট্ট ছোট্ট গোটা ধরে, তিতা পাখিও খায় না। এবার উনি মনে মনে কি রে ভাই, আমার গাছটা এত বড়, ফল দিয়ে এত ছোট, রে মনে হয় কারো মুখ দুষ লাগছে। কাবা শরীফের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে আনছে, হাটাজারির মোতার সাহেবের দাওয়াত দিয়ে আনছে, দেওবন্দ থেকেও বড় বড় আলেম আনছে, বাংলাদেশের বড় বড় বুজুর্গদের খাইনা পুরা নিম গাছের চারিদিকে বসাইয়া একদম কোরআন খতম, দরুদ খতম, কালিমা খতম সব শেষ কইরা কাবার ইমাম সাহেবরে কানে কানে কয়, হুজুর আমার এই গাছে কারো জানি চোখ লাগছে, আপনি একটু দোয়া করে দেন যেন এই গাছটার মধ্যে আম ধরে। ইনসাফের সাথে কোন তো নিম গাছের মধ্যে আম ধরবো? কাবার ইমাম সাহেব দোয়া করছে, ধরে লেবো? এ মিয়া, আম গাছটাকে নিম গাছটা কাইটটা আম গাছটা লাগায় দেন, কারো দোয়া লাগবে না। কথা বুঝতেছেন নি আপনারা? লাইন হারা বেতরিকায় উল্টা পাল্টা নিম গাছে আমের দোয়া কখনোই কবুল হয় না। এই জন্য আমগো মাঝে মধ্যে ওই যুবকরা, ওই যে যুবকরা আইয়া কয়, হুজুর জীবনে কিচ্ছু চাই না, খালি একজন রে ভালোবাসছিলাম, হ্যাঁ রে পাইতে চাই, একটু দোয়া করে দিয়ে করে, মানে উল্টা পাল্টা। আর দোয়াটা করতাম আমি, বিয়া করণ ইবাদত এটা মানি, কিন্তু যে লাইনে তুমি গেছো এই লাইনটা ভুল না। তাহলে বিল তরিকায় তো নামাজ হয় না, আপনার বিয়ে কেমন হইতো? ভুল তরিকা তো নামাজ হয় না, আপনার বিয়ে কেমন হইতো? এই জন্য ভাই মাঝে মধ্যে আমরা উল্টা তরিকায় দোয়া করতে চাই না। থানভী রহমতুল্লাহ এক গল্প লিখছেন, পীর সাহেবের কাছে এসে হুজুর দোয়া করেন যেন একটা সন্তান হয়। ঠিক আছে, দোয়া করে দিলাম। 1 বছর পরে এক হুজুর কি দোয়া করলেন, সন্তান হলো না? আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিলাম, হইব। 1 বছর পরে এক হুজুর কি দোয়া করছেন, ফোলা হয় না। হুজুর তুমি বিয়ে করছো নি? না হুজুর, অন্য তো বিয়ে করিনি। আর খালি বিয়ে করলে ফলা হয় না, আর কত রঙের কাম আছে, কত ব্যস্ততা, কত মেহনতের করা লাগে, হের পরে ফলা। তুমি বিয়েই করো না, দোয়া করতাম ফোলার লাগা। সাবধান, বিনা কাজে, বিনা পরিশ্রমে, বিনা সিস্টেমে কোনো দোয়া আল্লাহ কবুল করার ওয়াদা করেন নাই। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলেছেন আমাকে দোয়া করলে আমি দোয়া করব। লাইনে না বেলাইনে? লাইন মতো দোয়া করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর রই কাছে সাহায্য চাই, আল্লাহর রই ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রই ইবাদত এবং আল্লাহ